হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আর প্রথমেই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কেননা পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও যে আছে তার প্রমাণ আমি গতকালকের ব্লগেই পেয়ে গিয়েছি। আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আর আগে একটু সরি বলে নিচ্ছি, আসলে সর্দি লেগে আমার গলাটা একদম বসে গিয়েছে, কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। তারপরেও আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তো আমার ফ্রেন্ডস ভাইয়া আপুরা আমার ব্লগ দেখেন, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাবলাম আমার ভাইয়া আপুদের জন্য আমি আজকের ব্লগটা তৈরি করি। তো রান্না করব আর গল্প করব, কোনো রেসিপি আজকে আমি শেয়ার করব না। তো গতকালকের ব্লগে আমি বলেছিলাম আমার মনটা খুবই খারাপ, আসলে অনেক খারাপ ছিল। কিছু মানুষের কথায় মনটা একদম ভেঙে গিয়েছিল। তো আবার মনে হয় মনটা নতুন করে জোড়া লেগে গেছে। কালকে আমার অনেক লাভলি লাভলি ভাইয়া আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছে, মনে হলো যেন আমি নতুন করে আবার জীবন ফিরে পেলাম আপনাদের কথায়। সত্যি আপনারা যে এত মানে কি বলবো, এত মহৎ, এত ভালো মনের মানুষ, মানে বলে বোঝাতে পারবো না। আমি সবার কমেন্টসগুলো পড়বো না। আমি সবার কমেন্টস পড়লে হয় কেউ বাদ পড়ে যায়, কেউ থেকে যায়, তো অনেকের মনে কষ্ট পড়ে। আমি একদিন পড়েছিলাম। তো আমি জানি আমার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসেন। কালকের কমেন্টগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর করে আমাকে মানে বোঝানো হয়েছে যে আসলে পিছু লুকে কিছু বলে সে সমস্ত কথায় কান না দেওয়াই ভালো। কিছু মানুষ আসলে এই দুনিয়াতে আসেই মানুষকে বিব্রত করার জন্য। তো যাই হোক, এদের কাজই হলো বিব্রত করা। আর যারা সুন্দর করে আমাকে কালকে বুঝিয়েছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমার শ্রদ্ধার সাথে ভালোবাসা রইল। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। একটা সময় ছিল যখন আমি আসলে একা ছিলাম, আমার ছেলে মেয়ে আর হাজবেন্ড ছাড়া আসলে কারোর সাথে এতটা সময় দেওয়া হতো না। আমার মার বাড়িতেও মনে হয় না আমার বিয়ের এতটা বছরে আমি 4 দিন গিয়ে থেকেছি। আমার বোনের বাসায়ও আমি যাই, তবে সঙ্গে সঙ্গেই চলে আসি। হয়তো দুপুরে খেয়ে রাতের বেলা কখনো থাকা হয় না, বিকেলে চলে আসি, এরকম আর কি। তো এই আপনাদেরকে পেয়ে ইউটিউব জগতে এসে আসলে এতটা ভালোবাসা পাচ্ছি, মানে বলে বোঝানো যাবে না, কি বলবো। এখানকার মানুষগুলো আসলে সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর আপনাদের ভালোবাসা সত্যি মানে বোঝানো যাবে না, এত ভালো লাগে। মনে হয় না যে মানে আমি এখন একা। আমার হাজব্যান্ড এখন হলো দেশের বাহিরে আছেন, আর বাচ্চারা তো স্কুলে। তারপরে কিন্তু এই সময়টা আমি বাসায় একাই থাকি, রান্নাবান্না করি, ঘর দুয়ার গুছানো কাজগুলো করি। একা একা অনেকটাই বোরিং ফিল হয়, প্রতিদিন তো আর রান্নাবান্না থাকে না। তো তখন কিন্তু একা একা শুয়ে থাকি, বসে থাকি, ভালো লাগে না, ঠিক না? তো এখন যেহেতু ইউটিউব জগতে আসছি, আসার পর থেকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, একটু পর পর মোবাইলটা চেক করি, কমেন্টগুলো পড়ি, সত্যি অনেক ভালো লাগে। অনেক সময় ভাবি যে আজকে ভিডিও মেক করব না, যখন সুন্দর কমেন্টগুলো পাই তখন মনে হয় না, উঠে বসি আরেকটা সুন্দর করে নতুন একটা ভিডিও মেক করি। আর হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আবার আমাকে এত সুন্দর করে কমেন্ট করবেন। তো সেই আশায় কিন্তু আমি আবার সুন্দর করে নতুন ভিডিও তৈরি করার জন্য উঠে বসি, যে আপনাদের মুখের একটা সুন্দর কমেন্ট পাবো, সুন্দর। তো যখন আসলে খারাপ কমেন্ট আসে, এখন আসলে বুঝে গিয়েছি খারাপ জিনিসটা আসলে আমরা বর্জন করাই উচিত। তো খারাপগুলোকে আর কখনো আমি অ্যাকসেপ্ট করব না, সবসময় ইগনোর করব। আর ভালোবাসার সঙ্গে অ্যাকসেপ্ট করব ভালো কমেন্টগুলোকে। আমার চ্যানেলটা যদিও অনেক ছোট, তারপরেও আমার কাছে মনে হয় এত অল্প সময়ে আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের। আর আরেকটা কথা না বললেই নয়, আসলে এই চ্যানেলটা আমার বড় বোন আমাকে খুলে দিয়েছে। তো আপনারা তো সবাই আমার বড় বোনকে এক নামেই চিনেন, তার নাম হলো মুক্তা। সে ইউটিউব জগতে খুব ভালো, মাসাল্লাহ, অল্প সময়ে নাম করেছে। আমার বড় বোনের আরও একটা চ্যানেল আছে, সুলতানাস কুক নামে। তো আমার আপুর 2টা চ্যানেল। তো আমার আপুই কিন্তু আমাকে এই চ্যানেলটা ওপেন করে দিয়েছে, যখন তারা উত্তরায় চলে এসেছে তখন আর কি বললো যে তুমিও করো। আগে তো ওরা ওদের নিজের বাড়িতে থাকতো, তারপর উত্তরা আসার পর তো আমাকে এই চ্যানেলটা ওপেন করে দিয়েছে। তো সেই থেকে আমি কাজ করছি। আমার চ্যানেলটার বয়স এখনও যদিও 2 মাস হয়নি, তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসায় মনে হয় যে আমি আপনাদেরকে অনেক বছর যাবৎ চিনি, অনেক দিন যাবৎ আপনাদেরকে চিনি। কি বলবো, আমার আসলে বয়সটার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে।
আর রান্নাবান্না তো করছি, আজকে রান্নার রেসিপিগুলো শেয়ার করছি না। আর এই যে একটা সবজি রান্না করছি আর কি, ফুলকপি, সিম আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করছি। এভাবে সবজিটা রান্না করলে বাচ্চারা একটু খেতে চায়, নতুবা ওরা সবজিটা খেতে চায় না। আসলে সবজিও মাঝে মাঝে খাওয়ানো উচিত। আর হলো ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছগুলো আসলে আমার হাজব্যান্ড থাকতে সে কিনে নিয়ে এসেছিল, অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল। এগুলো যদি এখন না খেয়ে ফেলি তাহলে কিন্তু আর পরে খাওয়া হবে না। আর বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে বেশি একটা ভালো লাগে না। তো সেজন্য এভাবে একটু রান্না করে নিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজের মতো রান্না করে নিচ্ছি। আর অনেকগুলো মাছ আসলে খেয়ে শেষ করে ফেলাই ভালো, রান্না না করলে ফ্রিজে এইভাবেই পড়ে থাকবে, রান্না করলে হয়তো একটু খাওয়া হবে। তো ভাবলাম যে মাছগুলো রান্না করে ফেলি আর রান্না করে খেয়ে ফেলি, অনেক দিন ফ্রিজে থাকলে তো ভালো লাগবে না। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কি, কি বলবো। তো ভিউয়ার্স, আপনারা এই যে আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন, আপনাদের কাছে ভালো লাগে, এগুলো শুনলে কিন্তু আসলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। অনেকেই মনে করে যে না, একটা ভিডিও এমনি বুঝি আমরা তৈরি করে ছেড়ে দিই। আসলে না, একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়, অনেক ভালোবাসার সাথে একটা ভিডিও মেক করতে হয়। আর একটা ভিডিও তৈরি করতে আসলে যারা করে তারা জানেন পুরো সারাটা দিনই চলে যায় একটা ভিডিও তৈরি করার পিছনে, অনেক অনেক শ্রম দিতে হয়। এতে ভয়েস দেওয়া, এডিট করা, তারপর এই যে রান্না করার সময় ভিডিওটা তৈরি করা। তো শুধু এগুলো না, আরও অনেক কাজ, আপলোড দেওয়া, তারপরে অনেক লেখালেখি করা। তো একটা ভিডিও তৈরি করা কিন্তু এত সহজ না। যারা এই যে খারাপ মন্তব্যগুলো করেন তারা পারলে একটা করে দেখান। আমার শুধু একটাই কথা, একটা ভিডিও পারলে মেক করে দেখান যে দেখো তোমরা যে এত খারাপ কিছু করো, এই যে আমি সুন্দর একটা কিছু করে ছাড়লাম। তা আপনাকে আমরা সবাই অনেক অনেক বাহাবা দিব আর অনেক খুশি হব। আসলে আমরা সবাই চাই ভালো কিছু, তো ভালো কিছু সবসময়ই ভালো লাগে, ভালো কমেন্টও সবসময় ভালো লাগে, এটাই বলবো। তো আজকের অনেক কথাই বলছি। আমার কথায় যদি আমার ভিউয়ার্সরা, ভাইয়া আপুদের মনে কোনো বিন্দু মাত্র খারাপ লাগে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রান্না করছি, ভিন্ডিটা আমি একটু ভেজে নিচ্ছি আর কি। তো এভাবে একটু ভাজি করলে আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। এটাতে আমি কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আর কি। তো এইভাবে ভাজলে ওরা এমনিতেই খালি খালি খেয়ে ফেলে আর কি। আর অপর পাশে একটু ভাত বসিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই যে আজকে ইলিশ মাছের দু পেঁয়াজা করেছি আর সবজি চিংড়ি দিয়ে রান্না করেছি আর ভিন্ডি ভাজি করে নিয়েছি। আজকের দুপুরের খাবার হলো আমাদের এগুলো। তো দুপুরের খাওয়া শেষে আমি একটু বাহিরে যাব আর আপনাদের সাথে আরও অনেকক্ষণ গল্প করব। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। একটু বাহিরে চলে এলাম, বাহিরে এলে না মনটা খুবই ভালো লাগে, মাঝে মাঝে একটু বাহিরে বের হলে খুবই ভালো লাগে। তো আমার বাসার পাশে একটা নার্সারি আছে, এখানে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর যদি পছন্দ মতো কোনো ফুল গাছ পাই বা কোনো গাছ পাই তাহলে নিয়ে যাব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই নার্সারিটাতে আমি কখনো আগে আসিনি, যদিও খুব কাছাকাছি, আজকে প্রথম আসলাম। খুবই সুন্দর এটা দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর গাছগুলো অনেক মানে অনেক দিন ধরে মনে হয় এখানে আছে। অনেক বয়স্ক গাছ আছে, অনেক ছোট গাছ আছে, যেগুলো দেখলে খুবই ভালো লাগে। তো আমি আজকে এই নার্সারিটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। কেননা ফুল দেখলে সবারই ভালো লাগে, ফুল তো ভালোবাসার প্রতীক। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় 20 মিনিটের মতো এখানে ছিলাম। আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আর অনেক বাহারি ফুল এখানে আছে, যেগুলো দেখলে নাকি মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন একেবারেই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেননা আপনারা অনেক ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করেন।
তো এই যে গোলাপ ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে, তবে আমি পছন্দ করি গন্ধরাজ। গন্ধরাজ ফুল আমার কাছে খুবই ভালো লাগে। সাদা গন্ধরাজ আমার অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে এই গন্ধরাজ ফুলের খুব ভক্ত। আমি গন্ধরাজ ফুল গাছ আমার বাড়িতে লাগিয়েও ছিলাম। আর এগুলোর গন্ধ এত ভালো লাগে, মনে হয় যে আমি পাগল হয়ে যাই, এত ভালো লাগে। আমি সবসময় গন্ধরাজ ফুল আমার বাসায় এনে রেখে দিতাম। আমাদের বাড়িতে অনেকগুলো গন্ধরাজ ফুল গাছ ছিল। আমাদের বাড়িতে ঢোকার সময়, আমার দাদার বাড়ি বলে সেটা, সেই দাদার বাড়িতে অনেক ফুল গাছ ছিল। সেখান থেকে আমি ছোটোবেলায় একটা ঢাল ভেঙে এনে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম। তো কয়েকদিনের ভিতরেই সেটা বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পর সেখানে অনেক গন্ধরাজ ফুল ধরেছিল। আর আমি কাপে পানি দিয়ে একটা একটা করে গন্ধরাজ ফুল আমার ঘরে এনে রেখে দিতাম সব সময়। আবার এটা যখন শুকিয়ে যেত তখন আমি নতুন করে আরও একটা গন্ধরাজ ফুল নিয়ে এসে আমার বাসায় রেখে দিতাম। তো এখানে আমি অনেক খুঁজেছি, এখানে আমি কোনো গন্ধরাজ ফুল পাইনি। তবে এই নার্সারিতে অনেক ধরনের ফুল গাছ ছিল। আর আমি গিয়েছিলাম আসলে গন্ধরাজ ফুলের জন্য। আমি গাছ কিনতাম না যদিও, কেননা আমাদের এখানে আসলে গন্ধরাজ ফুল গাছ লাগানোর তেমন জায়গা নেই। আর ছাদের উপর লাগালে হয় প্রতিদিন ছাদের বেলা উপরে ছাদের যেতে হয়, তো একটা ঝামেলা। ছাদে আমার এমনি তো অনেকগুলো গাছ আছে, সেগুলো তো ঠিক মতো পানি দেওয়া হয় না, নিজে না গেলে যা হয় আর কি। তো দারোয়ান তো আর ঠিক মতো পানি দেয় না। তো সেজন্য আর এখান থেকে আমি অন্য কোনো গাছ আজকে নিলাম না। গন্ধরাজ ফুলটা খুঁজেছিলাম, যদি পেতাম তাহলে একটু দেখতাম আর একটু গন্ধ নিতাম আর কি। আমার কাছে গন্ধরাজ ফুল ধরতেই অনেক ভালো লাগে, আর গন্ধ নিতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে অনেক সুন্দর সুন্দর বাহারি গাছগুলো আপনারা ভিউয়ার্স দেখতে থাকুন, আর আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগে যদি কোনো কথায় আমার আপনাদের মনে কষ্ট পড়ে থাকে বা খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।